সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম যে সেলোয়ারের মাপ দিয়ে কিভাবে সেলোয়ার কাটিং করবেন খুব সহজ নিয়মে। এখানে আমাদের 2 গজ কাপড় নেওয়া আছে, সর্বমোটে এখানে আমাদের 2 গজ কাপড়। আপনারা ভিডিওটা একটু ভালো করে খেয়াল করবেন। যদি আপনি কোনোদিন সেলোয়ার কাটিং করে না থাকেন, তারপরেও আপনি এই সেলোয়ারটা কাটিং করতে পারবেন খুব সহজ নিয়মে, কোমরে কুচি দেওয়া সেলোয়ার। এবং সেলোয়ারটার মাপ অনুযায়ী আমরা ভাঁজ দিয়ে নিলাম একটা ডাবল ভাঁজ। এই যে দেখেন, আমরা যেভাবে ভাঁজ দিয়ে কাটিং করব সেলোয়ারটা, সেটা পায়ের মুহুরিটা এখানে আমরা নিচে 2 ইঞ্চি পরিমাণ বাদ দিলাম, যেহেতু 1 ইঞ্চি চওড়া পাটিশ নিচে। এই যে 2 ইঞ্চি পরিমাণ বাদ দিলাম। দেওয়ার পর দেখেন সেলোয়ারটা আমরা উল্টাই নিছি, কিন্তু এই যে শিলেনির উপর থেকে দেখেন এভাবে আপনারা মাপ দিয়ে নেবেন। এটা সর্বমোটে আমাদের 28 ইঞ্চি আছে, 28। আমরা এই যে উপরের দাগটা থেকে এবং এই যে ভাঁজটা দেওয়া পর্যন্ত এই যে 28 ইঞ্চি আমাদের, ডাবলে কাপড়টা আমাদের 28 ইঞ্চি আছে। এবং এভাবে দুটা পাট একসঙ্গে আমরা ভাঁজ করে নেব। সেলোয়ারটা 100% আপনারা উল্টায় নেবেন, উল্টায় না নিলে কিন্তু সহজে মিলাইতে পারবেন না। এখানে আমরা হাইয়ের দাগটা দিয়ে নেব। হাইটে আমাদের এখানে 9 ইঞ্চি, 9 ইঞ্চিতে আমরা দাগ কেটে নিলাম। এক ছাটা সেলোয়ার এটা। এখন আমরা এই কাপড়টার সঙ্গে এটা সুন্দরভাবে মিলাই দেব। আপনারাও সেম এভাবে বসা নেবেন, বসা নিয়ে সেম এভাবে দাগ দিয়ে নেবেন যে হাইয়ের শেপটা নিচের। এখন আমরা সেলোয়ারটা সরাই ফেলবো উপর থেকে। সেম যেভাবে মার্ক করা আছে আমরা ঠিক সেম সেভাবেই কাটিং করে নেব সেলোয়ারটা। তার আগে আমরা উপরে একটা দাগ দিয়ে নিলাম সমান করে, একটু বাঁকা তেরা কাপড়টা থাকার কারণে। এই যে দেখেন, সেলোয়ার মাপে নেওয়ার কারণে ঠিক আমরা যে দাগটা দিছিলাম সেই দাগটাতে কাটিং করলাম। এবং এই ভাঁজ দিছিলাম, ভাঁজে এটা ডাবল ফল্ট ছিল, কাটিং করে দিলাম। এবং এটা বাঁকা তেরাটা সুন্দর করে ফিনিশিং করে দিচ্ছি আমরা। উপরেরটা কুচি হবে, পুরোটাই এটা কুচি হবে। আমাদের নিচের অংশটা কাটা শেষ সেলোয়ারটার। এখন আমরা বেলটা কাটিং করব। এই যে সাইড থেকে যে আমাদের কাপড়টা বের হলো, 2 গজের যে উপর থেকে যে কাপড়টা বের হলো, সেটা দিয়ে আমরা বেল বানাবো। এখানে দেখেন 20 ইঞ্চি আছে বেলটা, আমরা 21 ইঞ্চি টোটাল কাটিং করব। আর এখানে যেটা আমাদের পায়ের মুহুরির দিকের উপর থেকে বের হলো সেই কাপড়টা এটা। এখানে আমাদের 4টে পার্ট আছে, ফোল্ড করে 4টে আছে। এখানে আমরা মাপ দিয়ে দেখব 21 ইঞ্চি আছে কিনা। উপর থেকে যেহেতু এখানে দুটা পার্ট আছে, আমরা একটা পার্ট সরাই নেব উপর থেকে। এখন আমরা এটা 21 ইঞ্চি করে নেব। 21 বা 20, 20.5 হলেও সমস্যা নেই, যেহেতু 20 ইঞ্চি আছে। এখানে আমরা 9.5 ইঞ্চি নিলাম। এই যেখানে বাঁকা দাগটা আমরা সোজা করে দিচ্ছি, কাপড়টা বাঁকা ছিল, সেক্ষেত্রে বেলের কাপড়টা আমরা বের করে নিচ্ছি। এখানে 9.5 ইঞ্চিতে দাগ দেব, দিয়ে এই দাগটা আমরা সোজা করে দেব। সাড়ে 20 করে নিলাম, যেহেতু 20 আছে, দাগটা সোজা করে নেব। 1/2 ইঞ্চি পরিমাণে শিলি যাবে দুই দিকেই। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার আর একটা চ্যানেল ছিল, ওই চ্যানেলটা ডাউন হওয়ার কারণে আমি নতুন করে এই চ্যানেলটা খুলছি। তাই যারা আমাকে চেনেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন
এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এটা আমরা পিন আপ করে দেবো এই কারণে যাতে পড়ে না যায়, সিলাইনি করার সময় যাতে খুব সহজে পাওয়া যায়। এই যে আমাদের সেলারটা, এই কাপড়গুলো যদি আমরা ফিতে টিতে দিই, পকেট টকেট দিই, তাহলে কাজে লাগতে পারে। ধন্যবাদ সবাইকে।